তো অ্যামোনিয়াম কার্বনিকাম অনেক মানুষই চিনে না। চিনে না এই কারণ হচ্ছে ইউজ কম হয় এবং এর বিতুল গাছ বলে গেছে। বিতুল গাছের একটা কথা আছে যে আসলে আমরা অ্যামোনিয়াম কার্বনিকামকে ইয়ে করতে পারি না, কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে ইউজ করতে পারি না, কারণ হচ্ছে আমরা এটার মাইন্ডটা বুঝি না। এটা উনি ওনার জায়গাতে বলে গেছে। তো আমরা কেস দেখবো। কেসের থেকে আমরা দেখবো যেটা, এটা হচ্ছে যে কেস থেকে আমরা দেখবো কি নোটে কিভাবে আসা যায়, এবং যেটা আসলে আগে সম্ভব ছিল না, কনস্টিটিউশনাল অ্যামোনিয়াম কার্বনিকাম, এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো শুরু করি। আহ প্রথম কথা, একটা কেস নিয়ে শুরু করি। কেস হচ্ছে রাত্রেবেলা শ্বাসকষ্ট হয়, মুখ খোলা থাকে, বাচ্চা মানুষ, অবস্ট্রাকশন থাকে, নাকের অবস্ট্রাকশন থাকে, নাকটা একদমই বন্ধ থাকে, বাম নাক থেকে রক্ত পড়ে এবং ভিক্স লাগায়। যে বাংলাদেশে যে ভিক্স পাওয়া যায়, নাকের মধ্যে ভিক্স লাগায়, ভিক্স লাগাইলে নাকটা একটু খোলা খোলা বোধ হয়। একটা বড় সমস্যা হচ্ছে এই বাচ্চার হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে, এই বাচ্চার হচ্ছে ব্রেথলেসনেস আছে, ব্রেথলেসনেস প্লাস ডাস্ট অ্যালার্জি। খুব বড় ধরনের প্রবলেম হচ্ছে যে গোসল করতে চায় না, কোনো অবস্থাতেই গোসল করতে চায় না। তো এবং রাত্রেবেলা ঘুম থেকে উঠে যায় শ্বাসকষ্টের জন্য, ঘুম থেকে উঠে যায়, এবং রাত্রেবেলা ঘুম থেকে উঠে যায়, শ্বাসকষ্ট হয়। এই এটা হচ্ছে তো টোটালিটি অফ দ্য কেস। এখন আমি ভুলে গেছি লিখতে, 3টার দিকে উঠে। তো 3টার দিকে উঠে শ্বাসকষ্ট আছে, একটু মোটা সোটাও, এগুলো তো সব ক্যালিকে ইন্ডিকেট করে। আবার একটা দিকে আছে যে আহ গোসল করতে চায় না, 2 দিন 3 দিন পর পর গোসল করে, এটা কিন্তু সালফারকে ইন্ডিকেট করে। সো বনিং-হাউসেনের রেপার্টরিতে দেখবেন গোসল করতে চায় না, অ্যাভারশন টু বাথ। এখানে সালফার ছাড়াও এখন তো অনেক মেডিসিন, এখন তো প্রায় 83টা না বা 85টা মেডিসিন দেখায় রেপার্টরিতে। সালফার ছাড়াও কিন্তু মেডিসিন আছে হচ্ছে, এমন কার্ব আছে, অ্যান্টি ক্রুড আছে, খেয়াল করে দেখেন। ক্যালি কার্ব অনেকে ভাবতে পারে, ক্যালি কার্ব ভাবতে পারে, ক্যালি কার্ভের সাথে এমন কার্ভের একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যই বলবো, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনিকাম সবসময় হেমারেজিক ডায়াথেসিসের মেডিসিন। আপনারা যদি HCLN এ যান, সবসময় দেখবেন যে এমন কার্ভ হেমারেজিক ডায়াথেসিসের মেডিসিন। আমি পরে দেখাবো, HCLN থেকে দেখাবো, সুতরাং এখন গেলাম না। অ্যামোনিয়াম কার্বনিকাম তাকে দেওয়া হলো, এবং অ্যামোনিয়াম কার্বনিকাম কিন্তু স্লো মেডিসিন, বেশ সময় লাগে কাজ করতে। 200 দেওয়া হয়েছিল, একটা ডোজ, 2টা ডোজ দিয়ে বসে দিয়েছিলাম।
তো অ্যামোনিয়াম কার্বনিকাম দেওয়ার পরে অ্যামোনিয়াম কার্বনিকাম বা কোরাইজার যেই মেডিসিন গুলা আছে, ঠান্ডার ব্রেথলেসনেস এর যে মেডিসিন গুলা আছে, এগুলো যখন কাজ করা শুরু করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা এবং অধিকাংশ জায়গায় এটা ডিসকাস করা নাই। কোরাইজার যে সমস্ত মেডিসিন আছে, শ্বাসকষ্টের যে সমস্ত মেডিসিন আছে, এগুলা যখন কাজ করা শুরু করে, তখন যেটা হয়, হালকা কাশি বেড়ে যায়, কাশি না থাকলেও কাশি বেড়ে যায়। আর স্পেশালি কোরাইজার যে সমস্ত মেডিসিন গুলো আছে, অ্যামোনিয়াম কার্বনিকাম ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক্স, অ্যামোনিয়াম কার্বনিকাম খুবই সময় নেয়, লাইক সরিনাম 15-20 দিন তো লাগেই। তো অ্যামোনিয়াম কার্বনিকাম দেওয়ার পরে এই বাচ্চাটা আস্তে 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 তার এই শ্বাসকষ্ট তার কিন্তু কমে আসলো। আরেকটা কেস আমরা দেখি, যেমন আমরা আজকে একটু মাইন্ডটা দেখবো, মাইন্ডটা অ্যামোনিয়াম কার্বনিকামের খুব কম আছে। আবার অ্যালেনের কি নোটটা একটু দেখতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট। আরেকটা কেস দেখি। প্রথম কথা হচ্ছে সিভিয়ার 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 ডিসমেনোরিয়া, প্রচন্ড রকম মানে ব্যথা, মাসিকের ব্যথা। দুইটা কেস আমি পাশাপাশি রাখতেছি। আহ অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন, জানেন? হ্যাঁ, অ্যামোনিয়াম কার্বনিকাম এরকম ভাবে কাজ শুরু করে, 15-20 দিন লাগে তার আপনি কমপ্লিট অ্যাকশন পাইতে। তো সেকেন্ড কেসটা দেখি। সিভিয়ার সিভিয়ার ডিসমেনোরিয়া, সিভিয়ার ক্রিপিং পেইন। এই ক্রিপিং পেইনটা হয়ে যাচ্ছে কি, ক্রিপিং কলিক হয়ে যাচ্ছে। হুম, 20-22 বছরের একটা মেয়ে, এবং অ্যাবডোমিনাল পেইন অ্যামেলিয়েট করতেছে তার লাইং অন অ্যাবডোমেন, পিঠের উপরে যখন চাপা দিয়ে শুইতেছে, স্পেশালি মাসিকের সময় যেটা হয়, ডিসমেনোরিয়ার সময় যেটা হয়, এটা হচ্ছে এটা বালিশ মেয়েরা চাপা দিয়ে শুইতে পছন্দ করে বেশি। ওইটাই অবিস, বেশ মোটা, বেশ সেডেন্টারি লাইফ। সাথে ফিচার হচ্ছে হেমোলাইটিক এনিমিয়া। হেমোলাইটিক এনিমিয়া কেন হচ্ছে? কারণ হচ্ছে তার ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণ, মাসিকের ব্যথাও হচ্ছে এরকম, ব্লিডিং হচ্ছে সেরকম, মোটামুটি এই দিস ইজ দ্য কেস। এবং বাচ্চা মানুষ, অসম্ভব অবিস, অসম্ভব ক্রিয়া বসে থাকে। কার্ব আছে, কার্বন রেমেডির কাজই হচ্ছে একটা সেডেন্টারি লাইফ লিড করা। ব্যথা কমানো যাচ্ছে না। দে হ্যাভ গো দে হ্যাভ গন টু এ লট অফ ডক্টরস, সমস্ত ইয়াতেই, ইভেন আয়ুর্বেদীয় করা হয়েছে, কোনো দিকেই পেইন কমে না। এবং এখানে লিখতে ভুলে গেছি, রাত্রে করছি তো সরি। এই কেসটা একটা ফিচার আছে। ফিচার হচ্ছে ডায়রিয়া ইন দ্য টাইপস অফ মেন্সেস। যখন মেন্সেস শুরু হয়, ডায়রিয়াও শুরু হয়। সো একটা কেস না, একটা কেসের সবচেয়ে বড় জিনিস, এটা তো বলি, সবাইকে সব সময় বলি, আপনারাও জানেন এটা, আমার চেয়ে ভালো জানেন, আপনারা অনেক বেশি অভিজ্ঞ, যে একটা কেসের সব সময় একটা দুর্বল দিক থাকে, যেটা ওর পিকিউআরএস থাকে, যেটা ওর খুব ইম্পর্টেন্ট থাকে, যে এটা খুব আশ্চর্য লাগতেছে এই জায়গার থেকে, এই কেসটা আসলে খুব আশ্চর্য লাগতেছে। কেন? কারণ হচ্ছে এটার মধ্যে এই ঘটনা হচ্ছে, একটা বুড়া মানুষ হচ্ছে কি, তার শ্বাসকষ্ট হইলে, প্রচন্ড শ্বাসকষ্ট, প্রচন্ড, গ্রামের আমি পাইছিলাম। উনি করেন কি, উনি যদি কোনোভাবে যদি উনি মানে মাথাটা নিচে দিয়ে ওনার জিভটা যদি উপরে উঠে রাখতে পারেন, তাহলে ওনার শ্বাসকষ্ট কমে।
প্রত্যেকটা কেসের ইয়ে থাকে, ইকুইভ্যালেন্স সিম্পটমের উপরে কেস অনেকটুকু ডিপেন্ড করে। সো অ্যামোনিয়াম কার্বনিকামের একটা অদ্ভুত বড় ব্যাপার হচ্ছে যে মেনসেসের সময় ডায়রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। অ্যামোনিয়াম কার্বনিকামের আর একটা বড় জিনিস হচ্ছে তার যে কলিকটা আছে, গ্রিপিং কলিক, কলিকটা অনেক বেশি থাকে, অনেক পেইনটা অনেক বেশি থাকে। এবং মানে খুব বেশি মেডিসিন আমাদের ম্যাটেরিয়া মেডিকায় নাই, যেখান থেকে আপনি দেখবেন যে আপনার মানে রোগীর হেমোলাইটিক এনিমিয়ার মতন হয়ে যাচ্ছে মেনসেসের কারণে, হিউজ পরিমাণে ব্লিডিং এর কারণে। তখন তো আসলে ইয়ে করতাম, গ্রিন এর উপরে প্রেসক্রিপশন করতাম। তো আসেন একটু এই সিএলএনটা একটু দেখি, তাহলে দেখবেন এই দুইটা কেস কিভাবে খোলে। প্রথম কথা হচ্ছে উনি লিখতেছেন যে হেমোরেজিক ডায়াথিসিস। উনি ফার্স্ট লাইনটা লিখছেন, প্রথম শব্দটা যেটা লিখছেন এটা হচ্ছে হেমোরেজিক ডায়াথিসিস। ব্লাডটা ফ্লুইড, পাতলা, এবং ডিজেনারেশন অফ রেড ব্লাড সেল, আলসারেশন টেন্ডস টু ব্রেন। তার মানে হচ্ছে পুরা ব্লাডের ব্যাপারটাই উনি একটা লাইনে লিখে দিলেন। হেমারেজিক ডায়াথিসিস থাকবে এবং এর সাথে কি থাকবে, রেড ব্লাড সেলের ডিজেনারেশন হবে। তার মানে হচ্ছে রেড ব্লাড সেলের ডিজেনারেশন হওয়া মানে কি, মানে হচ্ছে যে হেমোলাইটিক এনিমিয়া, এটা একটা ক্লিনিক্যাল ফিচার। যে হেমোলাইটিক এনিমিয়া হইলে কি হবে, তার ব্লাড ডাব্লিউবিসি আরবিসি কমে যাবে, ডিজেনারেশন হবে। সেকেন্ড লাইনটা লেখছেন উনি ফ্লেশ স্টাউট। স্টাউট মানে হচ্ছে মোটা সোটা। আমি আসলে বাংলাটা জানিও না, বুঝতে পারি কিন্তু জানি না। স্টাউট মানে হচ্ছে মোটা, ফ্লেশি ওমেন উইথ ভেরিয়াস ট্রাভেলস ইন কনসিকুয়েন্স অফ লিডিং সেডেন্টারি লাইফ। সেডেন্টারি লাইফ ছাড়া কার্বন রেমেডি খুব কম চিন্তা করা যায়। এবং ডেলিকেট ওমেন, দেখেন খেয়াল করেন লাইনটা, খেয়াল করেন, ডেলিকেট ওমেন who must have the smelling bottle continually at hand. Women readily catch cold in winter. স্মেলিং বোটল নামে হচ্ছে আমাদের প্রথম কেসটায় আপনারা দেখছেন যে নাকের মধ্যে ভিক্স নিয়ে থাকতো, নাকের মধ্যে ভিক্স নিয়ে থাকে। কেউ কেউ মানে কিছু 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 ধরনের মেডিসিন ইউজ করে, কিছু ধরনের কয়েক ধরনের বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, ইউজ করে, স্পেশালি আয়ুর্বেদে। যে কি করে, এটা ওই বোতলের মধ্যে থাকে, যখন মাথাটা ঘুরায় বা ইয়ে করে একটু ঘ্রাণ নেয়, ঘ্রাণ নিলে ঠিক। স্মেলিং বটল কেন্টের, আপনারা সবাই কেন্টের এখন কার পড়বেন, দেখবেন আছে। আমাদের প্রথম কেসটার দিকে তাকানো কিন্তু ভিক্স নিয়ে থাকতো। চিলড্রেন ডিসলাইক ওয়াশিং, সালফার এবং অ্যান্টিম ক্রুডকে উনি দিছেন। বাচ্চারা গোসল করতে পছন্দ করে না। এবার হচ্ছে অ্যাজমার ফিচারে আসছেন উনি, উনি বলতেছেন লুজেস ব্রেথ হোয়েন ফলিং স্লিপ, মাস্ট অ্যাওয়েকেন টু গ্রেট ব্রেথ। পাশে উনি কম্প্যারিজন করছেন কাকে, গ্রিন্ডেলিয়াকে, ল্যাকেসিসকে। তো কি হয়, যখন ঘুমিয়ে পড়ে তখন শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্টের জন্য উঠে বসে। ল্যাকেসিসের মধ্যে গ্রিন্ডেলিয়ার মধ্যে পার্থক্য আছে, আমরা সামনে একটু পরে বলবো। এরপরে বলতেছে নীল হিউম্যান ডিউরিং ওয়েট স্টর্মি ওয়েদার, হেডেক, সেন্সেশন অফ ফুলনেস অ্যাজ ইফ ফোরহেড উড ব্রাস্ট। তার মানে হচ্ছে এই জায়গাটাতে কি হয়, এই জায়গাটাতে
নাকে লেবু পাতার গন্ধ নেওয়া, এটা আমি বলতে পারবো না, এটা আমি কখনো চিন্তা করিনি। হেডেক, সেন্সেশন অফ ফুলনেস অ্যাজ if forehead would burst, গ্লোনাইনের পেইন, গ্লোনাইনের অনেকটুকু গ্লোনাইনের পেইন, অ্যাকিউট স্টেজে বেলেডোনার পেইন, অ্যাকিউট স্টেজে গ্লোনাইনের পেইন, ক্রনিক স্টেজে আইসা, সাব অ্যাকিউট স্টেজে, ক্রনিক স্টেজে আইসা এই ইয়ের পেইন, এটার নাম কি, এমন কার্ভের পেইন, সেন্সেশন। গেল কোথায়, ও, এরপরে উনি বলতেছেন যে খুব ইম্পর্টেন্ট একটা সিমটম, যে অনেকে বলবে, দেখবেন আপনাদেরকে আইসা, যে আমরা যখন সকালে উঠি ঘুমের থেকে, উঠার পরে আমরা মুখ ধুইতে গেলে নাক দিয়া রক্ত পড়ে, হাত ধুইতে গেলে নাক দিয়া রক্ত পড়ে। ভেরি ইম্পর্টেন্ট। আমাদের স্পেশালি আর্নিকা ম্যাগনেসিয়াম কার্বনিকামের পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট অ্যামোনিয়াম কার্বনিকাম, খুবই ইম্পর্টেন্ট মেডিসিন। প্রথম কেসটাতে ছিল বাম নাক থেকে রক্ত পড়া, বাম নাক, লেফট নস্ট্রিল, না? এরপরে দেখেন ওনার হাইলাইটের জায়গাটা শুধু শুধু দেখি, স্টপেজ অফ নোজ মোস্টলি অ্যাট নাইট, মাস্ট ব্রিথ থ্রু দ্য মাউথ, দ্য কি নোট ইভেন ইন ডিপথেরিয়া। উনি বলতেছেন, উনি নিজেই লেখছেন, নিজেই লেখে উনি বলতেছেন কি নোট ইভেন ইন ডিপথেরিয়া, না? ট্যাম্বুকাস, স্টিকটা পালমোনারিস, হিপার সালফার, লাক্স, putrid sore throat, tendency to gangrenous ulceration of tonsils, glands engorged, in diphtheria or scarlatina when the nose is stopped up, নাক বন্ধ, child cannot sleep because it cannot get breath। খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। এইবার হচ্ছে মেয়েদের সিমটম শুরু হয়েছে। প্রথম সিমটমটা দিচ্ছেন উনি কি, কলেরা লাইক সিমটম এট দ্য কমেন্সমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি কি, ববিস্টা। সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি এখানে ববিস্টা। কিন্তু ববিস্টার মধ্যে অ্যাজমাটিক ফিচারটা কম, এমন কার্ভের মধ্যে অ্যাজমার ফিচারটা বেশি। খুবই ইম্পর্টেন্ট অ্যামোনিয়াম কার্বনিকামের জন্য এই সিমটমটা, মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মেয়েদের ফিচারে উনি কি লিখতেছেন আরো, মেন্স আর্লি, টু আর্লি প্রফিউজ প্রিসিডেড বাই গ্রিপিং কলিক। আগে গ্রিপিং কলিক আসবে, পরে মেন্স শুরু হবে, এবং থাইয়ের পেইন দেখেন অনেকটুকু কি হচ্ছে, স্যাবাইনার কাছাকাছি চলে যাচ্ছে, না? মেক্স দ্য থাই সোর কপিয়াস এট নাইট, স্যাবাইনাও কিন্তু কপিয়াস, ঠিক আছে? হোয়েন সিটিং হোয়েন কপিয়াস মেন্স জিঙ্ক, খুব ইম্পর্টেন্ট। উনি বলতেছেন যে টুথেক থাকবে, দাঁতে ব্যথা থাকবে মেন্সেসের সাথে, কলিক থাকবে, ফ্যাটিক থাকবে, থাইয়ের মধ্যে ব্যথা থাকে, হ্যাঁ, ইয়নিং এন্ড চিলিনেস, হাই তুলবে, ঠান্ডা লাগবে। লিউকোরিয়ার উনি দিচ্ছেন, লিউকোরিয়া হচ্ছে পানির মতো বের হবে, জ্বলবে, পানির মতো বের হবে, জ্বলবে, ফ্রম দ্য ইউটেরাস, অ্যাক্রিট প্রফিউজ ফ্রম দ্য ভেজাইনা, এক্সকোরিয়েশন অফ ভালভা। একটা ইয়ে আছে, একটা রোগ আছে, ভালভো ভেজিনাইটিস মনে হয় সম্ভবত। ওইখানে দেখবেন অ্যামোনিয়াম কার্বনিকাম আছে, তারপরে হচ্ছে ক্রিওসোট আছে, না? Dyspnea with palpitation, worse by exertion or on ascending even few steps, worse in one's rooms। কেন হয় এটা? dyspnea with palpitation, worse by exertion, কি ফিচার? সৌরিক ফিচার অনেকটুকু। কাদের হয়? সাধারণত কার্বন রেমেডির হয়, না? সাধারণত কার্বন রেমেডির হয়।
ওয়ান অফ দ্য বেস্ট রেমিডিজ ইন এমফাইসিমা। এমফাইসিমা হলে কি হয়? এমফাইসিমা হলে লাংসের কন্ট্রাকশন পাওয়ারটা নষ্ট হয়ে যায়, লাংসে সংকুচিত হয়, প্রসারিত হয়, এই পাওয়ারটা নষ্ট হয়ে যায় এমফাইসিমা হইলে। এমফাইসিমা আগে আরো অনেক হয়, আইএলডি হয়, ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ হইতে পারে, ডিএলআইটি হয়, ডিএলপিটি হয়, লাংয়ের ফাইব্রোসিস হয়ে যায়। আহ, তো এটা এমফাইসিমাতে হয়। আচ্ছা, তারপরে উনি কি বলতেছেন? বুঝছিলাম। ও আচ্ছা, আহ, আচ্ছা কই ছিলাম? ও এমফাইসিমা। কফ ড্রাই ফ্রম টিকলিং ইন থ্রোট অ্যাজ ফ্রম ডাস্ট। ডাস্ট অ্যালার্জি, সো ডাস্ট অ্যালার্জি থেকে অ্যাজমা হয়। The most important remedy is Solanum tubersum ergotatus. যদি শুধুমাত্র ডাস্ট অ্যালার্জি থেকে অ্যাজমা শুরু হয়ে যায়, মোস্ট ইম্পর্ট্যান্ট রেমেডি, কনস্টিটিউশনাল রেমেডি, সোলানাম টিউবারসাম এরগোটাস। অ্যামোনিয়াম কার্বনিকাম কখন আসে? যখন ডাস্ট অ্যালার্জির সাথে রাত্রেবেলা ঘুম থেকে উঠে যাওয়া, রক্ত পড়া, হেমারেজিক ডায়াথেসিস ছাড়া অ্যামোনিয়াম কার্বনিকাম হয় না। ঘুম থেকে নাক দিয়ে রক্ত পড়া, স্টাউট থাকে, মোটা সোটা থাকে এবং সেডেন্টারি লাইফ লিড করে। আচ্ছা, আহ malignant scarlatina, deep sleeps, status breathing, miliary rash or faintly developed eruption from defective vitality, threaten paralysis of brain. তাইলে আহ, ইয়া হয়েছে, ইরাপশন আসতেছে না, বডিতে রিয়াকশন দিতেছে না, এবং ওইখান থেকে ব্রেন ডিজিজ শুরু হয়ে গেছে। আসলে এখানে টিউবারকুলিনামের চেয়েও বড় ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে জিঙ্কাম। হ্যাঁ, এখন আমরা জানলাম যে জিঙ্কামের মধ্যে তো আমি অ্যাজমেটিক ফিচার পাবো না, তাহলে আমি একটা অ্যাজমেটিক ফিচারের মেডিসিন জানলাম, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বি। তাই না? মাথায় রাখবেন। আমরা আরেকটু আগাই। আহ এখন এটা হচ্ছে আপনার কিনোট সিস্টেমে আপনি যখন যাচ্ছেন, তখন আসলে এই সিমটম নিয়ে নাড়াচাড়া করতে হইতেছে। আমরা এইবার একটু এটার মাইন্ডটা দেখি। মাইন্ডটার মধ্যে মাইন্ডটার মধ্যে যাওয়ার আগে আমরা একটু মাথায় রাখবো যে কার্বন রেমেডি, ক্যালকেরিয়া কার্বনিকাম, লিথিয়াম কার্বনিকাম, যত কার্বন আছে, কার্বন রেমেডি ইজ অলওয়েজ কানেক্টেড টু হিজ ফাদার। সমস্ত কার্বন রেমেডি এবং অ্যামোনিয়াম কার্বনিকামও তা সম্পূর্ণভাবে ন্যাট্রাম কার্ব, গ্রুপ ন্যাট্রাম, বাবার দিকে ঘৃণা বেশি অথবা বাবার দিকে লাভ বেশি বা পছন্দ করে বেশি। দ্য মেডিসিন ইজ ন্যাট্রাম কার্ব, নট ন্যাট্রাম মুরিয়েটিকাম। গ্রুপ ন্যাট্রাম, মায়ের সাথে সম্পর্ক ভালো। আমাদের সেমিনারে একটা কেস আছে, ওখানে দেখবেন মানে কিভাবে মিউরিটিকাম কার্বনিকাম পার্থক্য করা হয়েছে, ফার্স্ট কেসটাই মনে হয়। ওইখানে দেখবেন যে সম্পর্কের স্তরগুলা বুঝতে পারবেন। তো মায়ের সাথে সম্পর্ক অবশ্যই মরিয়াটিকাম, বাবার সাথে সম্পর্ক অবশ্যই কার্বনিকাম। অ্যামোনিয়াম কার্ব is always connected to his father. কার্সিনোসিনাম is always connected to his father, especially father. ঠিক আছে? তো কি হয়েছে ঘটনা? প্রথম কথাটা হচ্ছে আমার বাবা খুব খারাপ মানুষ। মাই ফাদার ইজ এ শিট। এটা বিতুল গাছের কথা, আমাদের কথা না। এটা বিতুল গাছ বের করে দিয়েছিলেন। মাই ফাদার ইজ এ শিট। ঠিক আছে? আমার বাবা কি মতো গুয়ের মতো। মানে আমার বাবা ভালো জিনিস না। আমার বাবাকে আমি পছন্দ করি না। কি হয়েছে ঘটনা কি?
খুব ইন্টারেস্টিং মেডিসিন। যখন আপনি মাইন্ড সিম্পটমের মধ্যে আসেন, এদের কি থাকে? এদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে, রিজেন্টমেন্ট থাকে। সো রিজেন্টমেন্ট মানে হচ্ছে অভিযোগ, কেমন? রিজেন্টমেন্ট মানে হচ্ছে অভিযোগ। ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে। এদের কাহিনীটা কি হয়? অ্যামোনিয়াম কার্বনিকামের এদের কাহিনী হয় যে এদের বাবার প্রতি এদের যে প্রবলেমটা শুরু হয়, এটা আসলে শুরু হয় এদের পিউবার্টিতে। ছোটবেলা থেকে বাবারে দেখে আসে, বাবারে যখন দেখে আসে তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার বাবা তো খুব ভালো, ঠিক আছে, বাবা একদম পুরা দুর্গার মতন, হ্যাঁ, একদম স্ট্রং, পাওয়ারফুল, সবকিছু জানে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু যখনই আস্তে আস্তে পিউবার্টিতে যায়, তখনই কি হয়? আস্তে আস্তে বাবার দুর্বলতা গুলা, বাবা যে জিনিসগুলা জানে না, বাবা যে জিনিসগুলা পারে না, যে জিনিসগুলা আইনা দিতে পারে না, এগুলা সব ইয়া করে। হুম। এবং এক সময় যে বাবা তার কাছে অনেক বড় ছিল, আস্তে আস্তে কি হয়? সেই বাবা উইকনেস গুলা, দুর্বলতা গুলা চলে আসতে থাকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড অ্যামোনিয়াম কার্বনেট। আচ্ছা, এরপরে কি হয়? এরপরে হয় যে পিউবার্টির থেকে যখন সে সামনের দিকে যায়, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। পিউবার্টির থেকে যখন সে সামনের দিকে যায়, তখন কি হয়? শুধু বাবার উপরে যে রাগটা চলে আসে সেটা না, ঠিক আছে, সেটা না, ঠিক আছে। এরবার হয় কি? সোসাইটির দিকে তার রাগটা চলে আসে, সোসাইটির দিকে তার রাগটা চলে আসে, ঠিক আছে, হ্যাঁ। এবং এবং এই ধরনের এই অ্যামোনিয়াম কার্বনেট তো বদমেজাজি থাকে। এ কিন্তু বলতে থাকে যে এই সোসাইটিটা আসলে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এই খালি পয়সার পিছনে দৌড়ায়। এবং আহ এই জীবনের অর্থ কি এই ধরনেরই, ঠিক আছে, এ কিন্তু বলে এগুলা, হ্যাঁ। এবং এরা কিন্তু কি করে? কাজের নিজের কাজটা আসলে কিভাবে করবে সেটার থেকে ইম্পর্টেন্ট থাকে। অ্যামোনিয়াম কার্বনিকাম হচ্ছে সবসময় এংরি এংরি যুবক আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হয়, কস্টিকামের সাথে অ্যামোনিয়াম কার্বনিকামের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্টিকাম এন্ড অ্যামোনিয়াম কার্বনিকাম? সো কস্টিকামের সাথে অ্যামোনিয়াম কার্বনিকামের প্রথম যেটা মিলটা, যেটা এটা হচ্ছে কস্টিকাম এবং অ্যামোনিয়াম কার্বনিকাম অ্যাডাপশন, যেটা ওটা কিন্তু একই। এটা হচ্ছে কেউ ইনজাস্টিস সহ্য করতে পারে না, না পারে কস্টিকাম ইন্ডাস্ট্রি সহ্য করতে, না পারে অ্যামোনিয়াম কার্বনিকাম ইন্ডাস্ট্রি সহ্য করতে, ঠিক আছে, হ্যাঁ। রিয়াকশন হচ্ছে কস্টিকাম ইন্ডাস্ট্রি সহ্য করতে পারে না, অবিচার সহ্য করতে পারে না, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম সহ্য করতে পারে না, এটার থেকে এই সেই জায়গাটাতে থাকে। আর অ্যামোনিয়াম কার্বনিকাম এগুলো সহ্য করতে পারে না, এবং সেখান থেকে সে চলে যায় কি? সে রিসেন্টমেন্টে চলে যায়, সে মানে অত্যন্ত অসন্তুষ্ট অবস্থায় চলে যায়। কস্টিকাম কিন্তু অসন্তুষ্ট অবস্থায় যায় না, কস্টিকাম কিন্তু আশাবাদী, ঠিক আছে, হ্যাঁ। এবং যতই বয়স্ক হইতে থাকে কস্টিকামের অ্যাক্টিভিটি বাড়তে থাকে, যতই বয়স্ক হইতে থাকে অ্যামোনিয়াম কার্বের অ্যাক্টিভিটি কমতে থাকে, সে আরো রিজার্ভড হয়ে যায়, সে তত বেশি রিজার্ভড হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। এবং মনে রাখবেন যে কস্টিকামটা খুব পজিটিভ। অ্যামোনিয়াম কার্বনিকামের রিয়াল রোগী যদি আপনি পান, আপনি দেখবেন যে কতটা নেগেটিভ থাকে এরা। দোনোজনই কিন্তু সমাজ নেওয়া হবে। কস্টিকাম চিন্তা করে আসলে একটু পলিটিক্স টলিটিক্স করে কেমনি কি করা যায়। অ্যামোনিয়াম কার্ব বলবে যে না না, এটা তো নষ্ট সমাজ, এখানে কিচ্ছু হবে না, এখানে আমি চলে আসছি, এখান থেকে আমি চলে আসছি। দিস ইজ অ্যামোনিয়াম কার্ব। এই জায়গাটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। রিসেন্টমেন্ট আছে, অসন্তুষ্টি আছে, একটা রুব্রিক আছে। রুব্রিকটা আমি বলে দিই আপনাদেরকে। এক্সাইটমেন্ট ইন দ্য ইভিনিং, থিঙ্কিং অফ দ্য থিংস দ্যাট আদার্স হ্যাভ ডান টু ডিসপ্লেস হিম। বিরাট রুব্রিক, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে, মানে ইভিনিং মানে হচ্ছে আসলে মাইন্ডে, মাইন্ড
চ্যাপ্টারের ইভিনিং মানে হচ্ছে জীবনের পড়ন্ত বেলায় আর কি, কেমন? তাহলে কি হচ্ছে ওই সময় সে কি চিন্তা করে, থিঙ্কিং অফ দ্য থিংস দ্যাট আদার্স হ্যাভ ডান টু ডিসপ্লেসিং, অন্য মানুষরা তার প্রতি কে কি অন্যায় করছে সেই জিনিসগুলো নিয়ে অ্যামোনিয়াম কার্ড তৈরি করে। ঠিক আছে? হ্যাঁ, এবং ওই যে বললাম তার অসন্তুষ্টি, মানে ওর মূল কথা হচ্ছে অসন্তুষ্টি, কেমন? যখন বাবার মধ্যে থাকে, বাবার ফ্যামিলিতে থাকে, তখন সে বাবার মধ্যে অসন্তুষ্টিটা খোঁজে। ঠিক আছে? যখন বাবা বাবার থেকে বেরিয়ে আসে, দুনিয়াতে নামলো সে, তখন সে সমাজের মধ্যে খুঁজে। হুম? এটা হচ্ছে একদম মানে কনস্টিটিউশনাল এমন কার্ভের একদম লক্ষণ আর কি, কেমন? আচ্ছা, আপনারা দেখবেন প্রচুর রিজার্ভ থাকে, প্রচুর রিজার্ভ থাকে এমন কার্ভ, প্রচুর উম মানে একদম চুপ হয়ে থাকে, উম ব্যক্তিত্ব সম্পন্ন থাকে, কথা বলতে চায় না। রুব্রিক পাবেন অ্যাভারশন টু আনসার, অ্যাভারশন টু গো আউট, বাইরে যাবে না, মানুষের কথার উত্তর দিবে না। আগে যেটা বললাম রুব্রিক পাবেন ডুয়েল অন পাস্ট ডিসএগ্রিয়েবল থিংস। এটা একটু জাস্ট এটা এটা খুব বড় ফিচার এই মেডিসিনের, কনস্টিটিউশনালি এই মেডিসিনের খুব বড় ফিচার। আমি এখন মাইন্ডের যে সিমটম গুলো বলতেছি। অ্যাগ্রেসিভনেস পাবেন, অ্যাগ্রেসিভনেস পাবেন, প্রচন্ড রকম অ্যাগ্রেসিভনেস পাবেন। অ্যাগ্রেসিভনেস এর সাথে কি আসবে? অ্যাগ্রেসিভনেস এর মধ্যে রুব্রিক পাবেন অ্যাবিউসিভ, গালিগালাজ করে, সেন্সোরিয়াস, সমালোচনা করে, কার্সিং, মানুষের এই অভিশাপ দিতে পছন্দ করে, মানুষের খারাপ চাইতে পছন্দ করে, হ্যাট্রেড, ঘৃণার রুব্রিক পাবেন, ম্যালিসিয়াস, কারো ক্ষতি করতে, অ্যাঙ্গার ফ্রম কন্ট্রাডিকশন, একটু ঝামেলা লেগে গেলেই লাইগা যায়, অ্যাগ্রেশন পাবেন এমন কার্বনিকের মধ্যে খুব বেশি করে পাবেন। জেনারেল সিমটমস, মেইন কথা হচ্ছে রাইট সাইডেড রেমেডি কিন্তু খুব বোনি, কোর্স, স্টাউট থাকবে, মানে বেশ ভালো রকমের ফিগার থাকবে, এবং aggravated by cold, aggravated at outside, কেমন? মোস্ট ইম্পর্টেন্টলি টাইম, অ্যাগ্রাভেশন টাইম এট 3 AM, এটা আমাদের ফার্স্ট কেসে আপনারা দেখবেন আছে। সবচেয়ে বেশি পছন্দ করে কফি খাইতে, সবচেয়ে বেশি পছন্দ করে চকোলেট খাইতে, এবং পটেটো, পটেটো এমন কারবে, পটেটো পটেটো এবং পটেটোর ফুড, পটেটোর যে সমস্ত সাব ক্লাস আছে ওই সমস্ত ইয়াতে এটা কিন্তু এমন কার্পের, এটা কিন্তু খুব অ্যাভার্সন, খুবই অ্যাভার্সন। আমরা একটু বডির অ্যাক্সিসে আসি, তাহলে মোটামুটি শেষ করে দেওয়া যাবে। এটা হচ্ছে পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি? বাইটিং এন্ড বার্নিং, ঠিক আছে? কামড়াবে এবং জ্বলবে। সুতরাং সালফারের সাথে যেহেতু গোসল করতে চায় না, সালফারের সাথে কনফিউজ হওয়া যাবে না। ডিসচার্জ ইয়েলো, ওয়াটারি, অ্যাক্রিড। অ্যামোনিয়া কিন্তু গ্যাস, পেশাব করতে গেলে মানে পাবলিক টয়লেটে, ওই যে বাস স্ট্যান্ডের বিভিন্ন ওই সমস্ত জায়গায় ইয়েটা যেটা হয়, প্রথম দিকের কি ধরনের সিমটমস আসে? কোল্ড আসে, সাইনোসাইটিস আসে, ঠিক আছে? তারপরে কি ধরনের সিমটম আসে? লাং প্রবলেম আসে, এমফাইসিমা আসে। তারপরে আস্তে আস্তে হার্টের প্রবলেম আসে, তারপরে স্টমাকের কমপ্লেইন আসে, সাইটিকার কমপ্লেইন আসে, কন্ট্রাকশন, কার্বন অ্যামোনিয়া যেহেতু কন্ট্রাকশনের ব্যাপক ফিচার আছে, ঠিক আছে? স্কিন এবং মিউকাস মেমব্রেনের মধ্যে ইনফ্লামেশন তৈরি করে, ইচিং তৈরি করে, মানে চুলকায় এবং জ্বালা পোড়া তৈরি করে আর কি। এই আর কি মোটামুটি এই। ভালো থাকবেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করেন।